নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি দীপেন্দু বিশ্বাসের সল্টটেকের বাড়িতে। আর কয়েকদিন পরেই সুনীল ছেত্রীর শেষ ম্যাচ। এটা সুনীলের শেষ ম্যাচ। সুনীল সঠিক মাঠ চুজ করেছে, এটা আমি বলবো। ভালো কাজ করেছে সুনীল। যুব ভারতীর মতো মাঠে ও শেষ ম্যাচ খেলছে। এটা আমার মনে হয় সুনীল অধিকাংশ ভালো সিদ্ধান্ত নিয়েছে। ওর ফুটবল কেরিয়ার এত ভালো ভালো গোল করেছে, এত গোল করেছে আমাদের দেশের হয়ে। সেরকম একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে যে যুব ভারতীতে ও শেষ ম্যাচ করবে। এই কারণে ভালো সিদ্ধান্ত যে একটা খেলোয়াড়ের শেষ ম্যাচ যুব ভারতীতে হলে যে সম্মান, একটা ফুটবলারের যে সম্মান, সেটা বাংলার দর্শক দিতে যাবে। এবং এর আগেও আমি নিজে দেখেছি, নিজের চোখে অলিভার কান তার শেষ ম্যাচ এখানে খেলেছে। এবং ওই সময় সল্টলেকে 1 লক্ষর বেশি সংখ্যক সমর্থক এসেছিল। আমি নিজে এসেছিলাম এবং আমি তখন মোহামেডান ইস্টবেঙ্গলে খেলি বা মোহামেডান স্পোর্টিংয়ে খেলি, মনে নেই। কিন্তু আমার বসিরহাটের ফুটবল কোচিং সেন্টারে সব বাচ্চাদের নিয়ে এসেছিলাম ম্যাচটা দেখতে। এবং এত ভিড় হয়েছিল, আমাদের দুটো বাচ্চা হারিয়ে গেছিল। আমার তাকে খুঁজতেই খুঁজে নিয়ে আমি মাঠে ঢুকতে আমার 20 মিনিট খেলা হয়ে গেছিলো। মানে সুনীল একটা ভালো মাঠ, ভালো জায়গা পছন্দ করেছে। এবং বাংলার ফুটবলের এখন সুদিন মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং আমরা ভারতবর্ষের সবকটা ট্রফি বাংলায় এসেছি। সেই সময় সমর্থকদের একটা আলাদা উন্মাদনা আছে। তোমরা দেখবে লাস্ট 4টে ম্যাচ, মোহনবাগানের 3টে ম্যাচ এবং আমাদের শেষ ম্যাচ আই লিগের প্রচুর সংখ্যক সমর্থকরা এসছে। এবং ইন্ডিয়া ম্যাচের যে হারে আমার কাছেই লোক টিকিট চাইছে, তাতে আমি বুঝতে পারছি যে এই ম্যাচের প্রচুর সংখ্যক সমর্থকরা আসবে। এবং সেখানে যে সারা পৃথিবী দেখবে যে ভারতের অধিনায়ক, বর্তমান অধিনায়ক, আমাদের সকলের মানে প্রিয় বলবো না, একজন ভারতবর্ষের সর্বকালের সেরা ফুটবলার, তার যে রিটায়ারমেন্টে একটা মানে ঐতিহাসিক রিটায়ারমেন্ট হবে। মাঠটা এত ভালো, পরিবেশ এত ভালো থাকে, এখানে আমার মনে হয় সুনীল অনেক ভালো সম্মান পাবে। সুনীলের কোন 3টে জিনিস সের জন্য আজকে প্রায় 2 দশক দেশের হয়ে জার্সি গায়ে খেলছে? দেখুন, সুনীলের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে ওর ডিসিপ্লিন, ওর ডেডিকেশান। মানে যে ডিসিপ্লিন আর ডেডিকেশান নিয়ে ও ফুটবলটা খেলেছে এবং নিজের শরীরকে এই ফিটটা রেখেছে। তার জন্য অনেকটা যে মানসিক জোর লাগে এবং তার সাথে যেভাবে ও তার শৃঙ্খলা রেখেছে জীবন, সেটা ওকে আর এই জায়গায় গেছে। তোমার কি মনে হয় অনেকটা তার প্রথম জীবনের কোচ সুব্রত ভট্টাচার্য ঘটনাচক্রে শ্বশুর সুনীল ছেত্রী, সেই পথেই সুনীল হাঁটলো? সুব্রত ভট্টাচার্যর শেষ ম্যাচটাও কিন্তু স্মরণীয় হয়ে গেছে। মোহনবাগান বিএনআর, তখন তোমরা বাংলা সাব জুনিয়র টিমের খেলোয়াড় আমার যতদূর মনে পড়ছে, যেখান থেকে বাবলুদাও মোহনবাগান মাঠে তার শেষ ম্যাচ খেলেছিল, প্রচুর সংখ্যক লোক বিএনআর মোহনবাগান। সেই ম্যাচ আর আজকে ইন্ডিয়া ভারতীয় দলের ম্যাচ দুটোর পার্থক্য থাকতে পারে, কিন্তু কলকাতায় ওর জীবনের শেষ ম্যাচ খেলছে, এটা আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত। দীপেন্দু, তোমার জীবনের শেষ ম্যাচ কোনটা? আমরা তো ওইভাবে রিটায়ারমেন্ট নেই। আমরা 16 সালে মোহামেডানের হয়ে লাস্ট সিকিম গভর্নর্স গোল্ড কাপের ফাইনাল খেলেছিলাম। তারপরে আর আমি সেইভাবে খেলি। যেহেতু মানে সুনীল আমার মনে হয় খুব ভালো, ওর যা যোগ্যতা অনুযায়ী ওর সম্মানটাও পাবে।